আজকের আমি কিছু হারভেস্টিং করব এবং গরমে আমার গাছগুলো কীরকম আছে সেটাও আপনাদের একটু দেখিয়ে দেবো। এই টমেটো গাছগুলো থেকে আমার প্রচুর টমেটোও হয়েছে। টমেটো গাছগুলোতে আজকে কিছু টমেটো তুলে নেব। দেখুন এই টমেটোগুলো পেকে গেছে, এইগুলো একটু তুলে নিচ্ছি আমি। টমেটো এখনও পর্যন্ত আমাকে বাজার থেকে কিনে খেতে হচ্ছে না, গাছেই যা হয়েছে তাতেই আমার মোটামুটি চলে যাচ্ছে। এখানে দেখুন এই যে বোতলে যে আমার টমেটো গাছটা আছে, এই ছোট্ট বোতলের টমেটো গাছটা থেকেই আমি না হলেও 7 থেকে 8টা টমেটো আমি পেয়েছি। এই ছোট্ট বোতলেই আমার ভালোই টমেটো হলো, 7-8টার মতন টমেটো আমি পেয়েছি। দেশি টমেটো, সব ছোট ছোট, আবার কোনোটা কোনোটা বড়ও হয়েছে। এই গাছেও যেমন আমার 2টো টমেটো বেশ ভালোই বড় হয়েছিল, এগুলো একটু ছোট হয়েছে। উচ্ছে গাছ থেকে কিছুটা উচ্ছে তুলে নেব। গরমে গাছগুলো একদম পুরো মানে ঝলসে যায় সারাদিন, আর আমার ছাদটা সারাদিন প্রখর রোদ পায়। আমার ছাদটা সারাদিন রোদ থাকে আমার ছাদে, ওই জন্য আমার গাছগুলোকে দুবেলাই আমার স্নান করিয়ে দিতে হয়। সকালেও একবার গাছগুলোকে স্নান করাই, আবার বিকেলবেলাও করিয়ে দিই। দেখুন দুটো উচ্ছেতে রঙও ধরে গেছে। এখানে দুখানা ঢ্যাঁড়স গাছ আছে, এই একটা ঢ্যাঁড়স হয়েছে, এটা তুলে নেব। এই ঢ্যাঁড়স গাছ দুটো থেকে আমি 1 দিন 2 দিন ছাড়াই 1টা 2টো করে ঢ্যাঁড়স পাই। এই কলমি গাছটা দেখুন, কলমি শাক আমি এর আগেও তুলে খেয়েছি, আবার অনেক গাছ আবার শাখা প্রশাখা ছেড়েছে গাছটাতে, আবার একদিন তুলে খাবো। লাল শাকটা আমার এবারে আর ভালো হলো না, বীজ ছড়াচ্ছি কিন্তু হচ্ছে না। আর এটা আমি ভেবেছিলাম ঝিঙে বীজ, হ্যাঁ বলে এনে বসিয়েছি, কিন্তু দেখছি না এটা ধুদুল গাছ হয়েছে। যাই হোক, অনেকগুলোই ধুদুল ধরেছে, দেখা যাক কতটা কি হয়। ঝিঙে বীজ বলে কিনে এনে বসালাম, দেখছি এখন ধুদুল গাছ হয়েছে এটা। এদেরকে আমি মাচা করে দিতে পারিনি, এই দড়ি করে দড়ি বেঁধে দিয়েছে, এই দড়ি দিয়েই ওরা বেয়ে বেয়ে সামনের দিকে যাচ্ছে। মাচা তৈরি করতে আমি পারিনি মাচা। আর এখানে আমার টাইম ফুলগুলো দেখুন একটু, কত সুন্দর রং বেরঙের টাইম ফুল ফুটে রয়েছে। এটা বিনস গাছ, অনেকটাই বড় হয়ে গেছে আমার গাছটা। দেখা যাক, এখনও বিনস ধরেনি, দেখা যাক কবে হয়, হলে পারে আপনাদের দেখাবো।
এটা বেলি ফুল গাছ, একবার ফুল হয়ে গেছে, আবার নতুন করে শাখা প্রশাখা ছাড়ছে এবং অনেক কুঁড়িও আসছে, আবারও ফুল হবে। এটা এখানেও আমার একটা বিনস গাছ আছে, এই যে, আর একটা ঢ্যাঁড়স গাছও বসিয়েছি। আর এটা হচ্ছে কি বলে, তরমুজ গাছ। এই তরমুজ খেয়ে বীজ ছড়িয়ে দিয়েছিলাম, হয়েছে। পুঁই শাক গাছ এটা তো ঢ্যাঁড়স গাছ আপনারা দেখেইছেন। এটাও একটা এখানে 3খানা টমেটো গাছ আছে। এখনও প্রচুর টমেটো হয়ে রয়েছে। আর একটা মিষ্টি কুমড়ো গাছ, এখানে এই যে পিঞ্চিং করেছিলাম, আর একটু অ্যালোভেরা গাছ কেটে ওখানে লাগিয়ে দিয়েছি, যাতে ওখান থেকে গাছটা যাতে নষ্ট না হয়ে যায়। এই প্রখর রোদে শুকিয়ে যেতে পারে, ওখান থেকে গাছটা নষ্ট হতে পারে, ওই জন্য আমি অ্যালোভেরা জেলটা লাগিয়েছি। 3-4 দিন থাকবে, তারপরে খুলে দেবো ওটা, তাহলে আর নষ্ট হবে না গাছটা। শাখা প্রশাখা ছাড়বে এবারে গাছটাতে।